আজকে তোমাদের সাথে শেয়ার করব দই ইলিশের রেসিপি। ইলিশ দিয়ে তোমরা নিশ্চয়ই অনেক রেসিপি ট্রাই করেছো, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশের পাতুরি বা ইলিশের ঝোল। তবে আমার এই রেসিপি দেখে দই ইলিশটা একবার অন্তত বানিয়ে দেখো। আশা করি তোমরাও আমার মতো মনে করবে ইলিশের সব রেসিপি অন্যদিকে আর দই ইলিশ একদিকে। এত অপূর্ব খেতে হয়, একটা ক্রিমি টেক্সচার থাকে যা সর্ষে ইলিশ বা ভাপা ইলিশের থেকে বেশ আলাদা রকম। আর হাতে যদি কম সময় থাকে বা যারা নতুন রান্না শিখছো তাদের জন্য একদম আদর্শ এই রেসিপি। গরম ভাতে শুধু এই পদটা থাকলে আর কিচ্ছু লাগে না। মাত্র 10 মিনিটের মধ্যে হয়ে যাবে এই রান্নাটা। তো চলো ঝটপট শেয়ার করি। এর জন্য হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে, বড় চামচের 2 চামচ পোস্ত, পরিমাণ মতন লবণ, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এবং বড় চামচের 3 চামচ দই দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার মাছটাকে নুন, হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ইলিশ মাছ আমাদের সকলের ভীষণ ফেভারিট, আর এই ইলিশ মাছ দিয়ে যা রান্না করা হয় তাতেই টেস্ট হয়। তবে অন্যান্য রান্নার পাশাপাশি 3টে মাছ আমি সরিয়েই রেখেছিলাম এই দই ইলিশটা করব বলে। দই পাবদায় সবাই তোমরা ভীষণ পছন্দ করেছো, তাই ভাবলাম দই ইলিশটা বানিয়ে দেখি, এবং বানানোর পর আমার তো ভীষণ ভালো লেগেছে। তো প্রথমে আমি বেশ কিছুটা সর্ষের তেলে মাছগুলোকে সামান্য লাল করে ভেজে তুলে নিচ্ছি। ইলিশ মাছ না ভাজলেও হয়, তবে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেওয়ার পর যে তেলটা থাকলো ওই তেলটার মধ্যে আমি ফোড়ন দিচ্ছি কালো জিরে। তেলটা তুলে নেওয়ার দরকার নেই, একটু বেশি তেল থাকলেই এই রেসিপিটার টেস্ট ভালো হয়। এবার কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা একটু ভালো করে লাল হয়ে গেলে আমি ওই স্মুথ পেস্টটা দিয়ে দেবো এবং কিছুটা মিক্সির বোল ধোয়া জলও দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর দেবো কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। আর যেহেতু বাটনা করার সময় আমি বেশ কিছুটা লবণ দিয়েছি, অর্থাৎ যেটুকু লবণ রান্নায় লাগবে পুরোটাই দিয়ে দিয়েছি, তাই আমি লবণটা আর এখানে অ্যাড করিনি। আর ঝোলটা যেহেতু অনেকটাই কমে যাবে এবং গা মাখা মাখা হবে, তাই আর লবণের কিন্তু প্রয়োজন নেই। এবার ঝোলটা একটু গাঢ় হয়ে ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিলাম এবং মাছগুলোকে ঝোলের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, এবং তার আগে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে ওই মিনিট 5 মতো রাখতে হবে, তাহলেই মাছ কিন্তু একদম নরম হয়ে যাবে। আর পরে তেল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, প্রথমেই আমরা যথেষ্ট তেল ব্যবহার করেছি। মাছটা নরম হয়ে গেলে এবং ঢেকে রাখলে কিন্তু ওপর থেকে তেল ছেড়ে দেবে। ওই তেল এবং মশলা দিয়ে কিন্তু ভাতটা দুর্দান্তভাবে খাওয়া হয়ে যাবে। তো দেখো, দই ইলিশ কিন্তু আমার রেডি, আর খেতে অপূর্ব হয়েছিল। সত্যি কথা বলতে ইলিশ মাছ হলে আর কিছুই লাগে না, আর সেখানে দই ইলিশের মতো যদি এই রেসিপি থাকে তাহলে তো কথাই নেই। ঝোলটা অনেকটাই কমে যায়, তো জলটা তোমরা সেইভাবে দিও। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করো। কাঁচা লঙ্কা ডলে যে গা মাখা মাখা গ্রেভি রয়েছে সেটা দিয়ে মাখলে জাস্ট অমৃত। অবশ্যই বানিও, কিন্তু আজকের মতো আসি।